সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। তুলসীদাসজি বলছেন, এই রামকথা যমুনা মাতার সমান যমদূতদের মুখে কালি লাগিয়ে লজ্জিত করে দেবে, আর প্রতিটা মনুষ্যর জন্য এই রামকথা কাশীর সমান মুক্তি প্রদান করবেন। আজকে তিনি বলছেন মহাদেবেরও এই রামকথা অত্যন্ত প্রিয়। তাহলে দেখা যাক মহাদেবের কাছে এই রামকথা কার সমান প্রিয়। আজকের স্তুতি, শিব প্রিয় মেকল सैल सुतासी, सकल सिद्धि सुख संपत्ति राशि, सद्गुण सुरगन अम्ब अदिति सी, रघुबर भक्ति প্রেম পরিমিতি সি। এবার বলছেন তিনি, শিব প্রিয় মেকল সেল সুতাসি, যেমন ভগবান শিবের নর্মদা মাতা অত্যন্ত প্রিয়, ঠিক সেই রকমই নর্মদা নদীর সমান প্রিয় এই রামকথা মহাদেবের কাছে। সমস্ত নদীর মধ্যে ভগবান শিবের সর্বপ্রিয় নদী হলো মাতা নর্মদা। মান্যতা আছে এবং এটা প্রমাণিত সত্য যে নর্মদা নদীতেই সব থেকে অধিক শিবলিঙ্গ পাওয়া যায়, যাদের নর্মেদেশ্বর শিবলিঙ্গ বলা হয়। ভগবান শিব যেন স্বয়ং সেই নদীতে সমাহিত হয়ে আছেন। পৃথিবীতে নর্মদা নদী একমাত্র নদী যার পরিক্রমা করা হয়। নর্মদা নদীতে ভগবান শিব যেন মিশে আছেন, ঠিক তেমনই এই রামকথা। এর মধ্যেও ভগবান শঙ্কর সমাহিত হয়ে আছেন, কারণ ভগবান শিব পরমাত্মার অনন্ত রূপের জন্য একটি নামই চয়ন করেছিলেন, সেটি হলো রাম। এবং রাম নামের জপ মহাদেব ও ভবানী একসাথে করেন। তুলসীদাসজি এগুলো সব আমাদের বলেছেন। সহজ নাম সম সুনি শিব বাণী, জপি যেই প্রিয় সঙ্গ ভবানী। ভগবান রামকে তিনি পরমাত্মার প্রতীক জেনেছেন এবং মেনেছেন, আর মাতা পার্বতী তার সাথে সদা সর্বদা রাম নামের জপ করেন। অনেক দেবী দেবতা ছিলেন, কিন্তু তিনি বলছেন অনেক বিচার করে পরমাত্মার প্রতীক রূপে তিনি রাম নামকে বেছে নিয়েছেন। পরমাত্মার বীজ রূপী যে মন্ত্র, সেটা হলো রাম। আর যেমন নর্মদা নদী তার প্রিয়, সেই রকমই এই রাম কথা তার কাছে অত্যন্ত প্রিয়। তিনি সদা রাম নামের ধ্যানে ডুবে রয়েছেন। যদি হরির ভক্তি করতে হয় তবে হর হয়ে যেতে হবে, আর হরের ভক্তি করতে হলে হরি হয়ে যেতে হবে। এখন অনেক মতভেদ দেখা যায়, মানুষ হরি আর হরের মধ্যে ভেদ করে, কিন্তু কোনো অন্তর নেই এদের মধ্যে। শ্রী রামচরিত মানসেই রঘুনাথজি বলেছেন, শিব দ্রোহী মম ভগত কাহাওয়া, সো নর সপনেহু মোহে নেহি পাওয়া। মানে শিবের প্রতি যে ভক্তের দ্রোহ থাকবে সে স্বপ্নেও আমাকে প্রাপ্ত করতে পারবে না। তাই নারায়ণের ভক্তি করতে হলে রুদ্র ভাব, মহাদেবের ভাব যদি মনে না থাকে তাহলে ভক্তি অসম্পূর্ণ। আর মহাদেবের ভক্তি করতে হলে নারায়ণের ভাবে নিজের মনকে আনতে হবে। মহাদেবকে পেতে হলে নিজের মধ্যে নারায়ণের ভাব জাগাতে হবে, আর নারায়ণকে পেতে হলে নিজের মধ্যে মহাদেবকে জাগৃত করতে হবে। তাহলে ভক্তি সম্পূর্ণরূপে সফল হয়ে যাবে। তাহলে পরমাত্মার মধ্যে কোনো ভেদ করা কিন্তু যাবে না। সন্ত রহিম দাসজিও কিন্তু বলেছেন, রাম নাম জানেও নেহি ভাই পূজা মে হানি। মানে রাম নাম যদি না জানা যায় তাহলে কিন্তু পূজাতে হানিই হবে। তাহলে মনে ভেদ বুদ্ধি থাকলে সব পূজা অসম্পূর্ণ। পূজা করার সময় ভাবা যাবে না যে এই দেবতা, এই ঈশ্বর মহান, বাকি সবাই এই রকম মহান নয়। কোন শিব ভক্তের হৃদয় শিবের নাম শুনে যেমন স্পন্দিত হয়, আনন্দিত হয়, সেই রকম শ্রীরাম শ্রীকৃষ্ণের নাম শুনেও সেই একই রকমই হৃদয়, সেই একই রকমের আনন্দে যেন স্পন্দিত হয়। তবেই পূজা সম্পূর্ণ সার্থক ও ফলীভূত হবে। আর এই কথা তুলসীদাসজি বহু রকম ভাবে বহুবার বুঝিয়েছেন। ভক্তের মনে যেন কোনো ভেদ বুদ্ধি না থাকে। কেন? কারণ সেই যে এক ঈশ্বরই ভিন্ন ভিন্ন রূপে প্রকট হচ্ছেন, সেইটা যেন ভক্ত বুঝতে পারে। তাই তুলসীদাসজি কতবার আমাদের বলেছেন, নাম আর নামীর মধ্যে কোনো পার্থক্য করা অত্যন্ত বড় অপরাধ। এর আগেই একটা স্তুতিতে তিনি বলেছেন, কো বড় ছোট कहत अपराधु, सुनी गुण भेद समझहि साधु, যে দেখে হি রূপ নাম অধীনা, রূপ জ্ঞান নেহি নাম বিহীনা। তিনি বলছেন নাম আর নামীর মধ্যে
কোনো তফাৎ নেই। আর এই তফাৎ যে করবে সে মহা অপরাধ করবে। আমাদের কোনো প্রিয় অভিনেতা একই মুভির মধ্যে যদি ট্রিপল রোল করে, তাহলে তো সেই ট্রিপল রোলের মধ্যে একজনকে আমরা পছন্দ করি না। কারণ আমরা জানি সেই যে একই অভিনেতা যে এই মুভিতে ট্রিপল রোল করছে, আলাদা আলাদা ক্যারেক্টার বা চরিত্রে অভিনয় করছে, সে কিন্তু আসলে একজনই। ঠিক তেমনই সেই পরমাত্মা একই, শুধু বিভিন্ন রূপে আমাদের সামনে আছেন। সুতরাং সেই স্থিতি ভক্তের মনে থাকতে হবে যে অন্য কোনো ভক্তের আরাধ্যকে দেখে, তার পরমাত্মাকে দেখে, সেই অন্য ব্যক্তির ভগবানকে দেখেই সেই ভক্তি, সেই সম্মান, সেই প্রফুল্লতার সাথে সেই ভগবানের সামনে নতমস্তক হয়ে যাবে। যেমন ঠিক নিজের আরাধ্যকে দেখে তার মন প্রসন্ন হয়, তখনই বুঝতে হবে সেই এককে সে জেনে গেছে, ভেদ দৃষ্টি সম্পূর্ণরূপে সমাপ্ত হয়ে গেছে। এই কথাটাকেই বোঝানোর জন্য তুলসীদাসজি এখানে এইভাবে সমস্ত কিছু বর্ণনা করছেন। এই যে কথাগুলো সব বেরিয়ে আসছে, বলা হচ্ছে, কোথা থেকে আসছে? এই রাম কথা একটা খনির সমান, এক সাগর যেখানে হিরে মানিক ভর্তি আছে, এইখান থেকেই সব বেরিয়ে আসছে। সকল সিদ্ধি সুখ সম্পত্তি রাশি। আর কেমন এই রাম কথা? সমস্ত সিদ্ধি, সমস্ত সুখ, সমস্ত সম্পত্তির রাশি এই রাম কথা। রাম কথা যখন ভেতরে হৃদয়ে প্রবেশ করবে, তখন না দুঃখ থাকবে, না শোক থাকবে, না মোহ থাকবে। আর যখন এগুলো থাকবে না, তখন এক ভক্তের ভিতরে শুধু প্রকাশ থাকবে, আলো থাকবে, সমস্ত সিদ্ধি প্রাপ্ত হয়ে যাবে। সিদ্ধি মানে কি? সমস্ত কার্য তখন সিদ্ধ হতে শুরু করবে, সম্পত্তিও আসবে, সব কিছু হবে, সমস্ত সামর্থ্য প্রাপ্ত হবে। কিন্তু রাম কথায় ডুবতে হবে, লীন হতে হবে, তখন এই রাম কথা সমস্ত কিছু প্রদান করবে। এবার বলছেন সদ্গুণ সুরগণ অম্ব অদিতি সি। আর এটা কেমন? সমস্ত সদ্গুণ রূপী দেবতাদের উৎপন্ন করেন যিনি, সেই অদিতি মাতার সমান এই রাম কথা। মাতা অদিতি যত সদ্গুণ রূপী দেবতাদের উৎপন্ন করেছেন, তাদের পালন পোষণ করেছেন, ঠিক তেমনি এই রাম কথা। আর এই রাম কথা আমাদেরও পালন পোষণ করবে। এই রাম কথাতে যে নিমগ্ন হবে, রাম কথার রসপান করবে, এই রাম কথা তার পালন পোষণ করবে, ঠিক তেমন ভাবে করবে যেমন ভাবে দেবতাদের মাতা অদিতি পালন পোষণ করেছেন। রঘুবর ভক্তি প্রেম পরিমিতি সি। আর শ্রী রঘুনাথজির ভক্তির অন্তিম বা শেষ সীমা পরম সীমার মতো। শ্রী রামের ভক্তির চরম ও পরম সীমা হলো এই রাম কথা। রাম কথায় রামের জপ করা হয়, রামের শ্রবণ, চিন্তন মনন, রামের দিব্যতা, রামের গুণ আর রামের ভক্তি সব কিছু রাম কথায় সমাহিত করা আছে। রঘুবরের যে সীমা আছে প্রেমের, সেটা হলো এই রাম কথা। এই রাম কথাই হলো পরম সীমা শ্রীরামের ভক্তি। তুলসীদাসজি এই রাম কথাকে জীবনের আধার বানিয়েছেন, এমন আধার যা অমৃতের বর্ষা করে চলেছে, সুখ, শান্তি, সমৃদ্ধকে প্রদান করে এই রাম কথা। এবার পরের স্তুতি। রাম কথা মন্দাকিনী চিত্রকূট চিত চারু তুলসী সুভক স্নেহ বন সিয়া রঘুবর বিহারু। তুলসীদাসজি এক সুন্দর এবং বিশেষ মনের অবস্থার কথা বলছেন। তিনি এখানে স্পষ্ট রূপে বলছেন রাম কথা মন্দাকিনী, মানে রাম কথা হলো মন্দাকিনী নদী। আর চিত্ত কেমন হবে? চিত্রকূট চিতচারু, মন চিত্রকূটের সমান সুন্দর হোক। চিত্রকূটে ভগবান রাম গিয়েছিলেন, খুব সুন্দর স্থান সেটি, যেখানে তিনি বনবাসের শেষের দিকে সেখান থেকে প্রস্থান করেন। তখন মাতা সীতা তাকে জিজ্ঞেস করেন, কেন এত সুন্দর স্থান ছেড়ে আপনি যেতে চাইছেন? এখানেই থেকে বনবাস সম্পূর্ণ করে নিলে হয় না? তো এত অধিক চারু মানে সুন্দর স্থান হলো চিত্রকূট। তুলসীদাসজি আমাদের বলছেন ভক্তের হৃদয় কেমন হলে বা চিত্ত মন কেমন হলে ভগবান শ্রীরাম মাতা সীতার সাথে সেখানে এসে সদা সর্বদার জন্য বিরাজমান হবে। ভক্তের মন ও চিত্তের এমন স্থিতি তৈরি করতে হবে যাতে এই মন্দাকিনী নদীর সমান রাম কথা সেখানে প্রবাহিত হয়। যখন ভক্তের হৃদয় এই রকম হয়ে যাবে, চিত্রকূটের সমান চারু অর্থাৎ অতি সুন্দর, আর
তারপর কি হবে? তুলসীদাসজি বলছেন, তুলসী সুভগ স্নেহ, ভগবান রামের প্রেমের মধ্যে ডুবে যখন ভক্ত মনে চিত্রকূটের মতো সৌন্দর্য উৎপন্ন করবে, তখন এই রাম কথারূপী মন্দাকিনী সেই চিত্তে প্রবাহিত হবে। আর সেখানে কি হবে? তুলসী সুভগ স্নেহ বন, শ্রীরামের প্রতি প্রেম আর স্নেহই সুন্দর বন হবে। এবার বলছেন, সিয়া রঘুবীর বিহারু, মানে সেই স্নেহের বনে মাতা সীতা রঘুবীর সহ বিহার করবেন। হিন্দি ও অবধি ভাষায় বিহার খুব সুন্দর একটা শব্দ। বি হরনা, এমন ভাবে ঘুরে বেড়ানো যেখানে কোনো প্রকারের তাড়া নেই, শান্তির পরম ভাব থাকবে মনে। বিহার, ভগবান বুদ্ধের চলাকে বলা হতো বুদ্ধদেব বিহার করছেন। বিহার, এখন যে রাজ্যটা আছে এটা বিহার থেকেই এসেছে। আর বাঁকে বিহারী বলি আমরা, বিহরনা মানে ঘুরে বেড়ানো, কোনো স্থানে পরম শান্তিতে, আনন্দ চিত্তে, প্রসন্নতার সঙ্গে ঘোরা, আর কোনো তাড়াহুড়ো তার মধ্যে থাকবে না। তাই আমাদের এই চিত্তে, এই মনে রাম কথারূপী মন্দাকিনী প্রবাহিত হবে, আর মাতা সীতা প্রভু শ্রীরাম সহ এখানে বিহার করবেন। সেই যে মনের এক উচ্চ অবস্থা, সেই কথা এখানে তুলসীদাসজি বলছেন। তুলসীদাসজির হৃদয়ে সিয়ারাম বিহার করতেন। এবার সব সময় সর্বত্র তিনি বলেছেন, সিয়া রাম मैं सब जग जानी करहु प्रणाम जोरी जुग पानी। সম্পূর্ণ সংসারকে সীতারামময় জেনে, মানে ঈশ্বরের স্বরূপ দ্বারা পরিপূর্ণ জেনে দুই হাত জড়ো করে প্রণাম করছি। এই স্তুতি আমাদের কণায় কণায় ঈশ্বরকে দেখতে শেখায় এবং প্রতিটি জীবের প্রতি প্রেমপূর্ণ হতে শেখায়। ভগবান রাম মাতা সীতার সাথে কোথায় এসে বিরাজমান হবেন? এমন স্থান যা পরম পবিত্র হবে, সেখানেই তো। সেখানে দিব্যতার সুগন্ধ থাকবে, সেই স্থানে অমৃতময় এক পরিবেশ তৈরি হবে। আর সেই স্থান কখন নির্মিত হবে? যখন আমরা আমাদের হৃদয়ে রাম কথাকে মান দেব, এই কথার আদর করব, আর জীবনের মধ্যে সেটাকে নিয়ে আসব। রাম কথা জীবনের অনেক দোষের নিবারণ করবে। এই রাম কথা রামবাণ ঔষধি। তো তুলসীদাসজির কথা মতো রামময় হতে হলে রামের কথার শ্রবণ করতে হবে। আজকের মতো রাম রাম।